ইমানের সংখ্যা এবং নমাজি লোকের সংখ্যা বেড়েছে না কমেছে? 30 বছর আগে আমাদের দেশে যতটি মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, যতটি ইয়াতিমখানা ছিল, হিফজুল কোরআন ছিল, তার তুলনায় আজকের দিনে মাদ্রাসা, মসজিদ এগুলো বেড়েছে না কমেছে? তারপরে বলি, 30 বছর আগে আমাদের দেশে যতটি রেল লাইন ছিল, যতটি ট্রেন ছিল, যতটি বাস ছিল, তার তুলনায় আজকের দিনে ট্রেন বেড়েছে কি বাড়েনি? রেল লাইন বেড়েছে কি বাড়েনি? বাস বেড়েছে না বাড়েনি? ট্রাক বেড়েছে না বাড়েনি? একটা কথা। তাহলে সব কথা একটা একটা করে আপনাকে জিজ্ঞেস করলাম, করার পরে বলছি 30 বছর আগে ভারতবর্ষের মাটিতে যতগুলো মুসলমান ছিল, যতটি সংখ্যাতে জনগণ ছিল, তার তুলনায় আজকের দিনে জনসংখ্যা বেড়েছে না বাড়ে নাই? সবটি সওয়ালের জবাব আপনি দিবেন। জনসংখ্যা 30 বছর আগে 110 কোটি ছিল, এখন 135 কোটি হয়েছে, মানে বেড়ে গেছে। 30 বছর আগে যতটি মাদ্রাসা ছিল, আজকের জামানায় মাদ্রাসা বেড়ে গেছে। 30 বছর আগে যতটি রেল ছিল, ট্রেন ছিল, তার তুলনায় আজকের জামানায় রেল, ট্রেন, বাস বেড়ে গেছে। এটাও বাড়লো, এটাও বাড়লো, এটাও বাড়লো, এটাও বাড়লো। এবার যদি জিজ্ঞেস করি, বাবজি বলেন তো, 30 বছর আগে আমাদের দেশে যতটি নমাজি ছিল, আজকে সেই দিনের তুলনায় আমাদের দেশে নমাজির সংখ্যা বেড়েছে না কমেছে? কি জবাব আসবে? বেড়েছে? ঘটে গেছে? কমে গেছে? তো রেল বাড়বে, ট্রেন বাড়বে, মসজিদ বাড়বে, মাদ্রাসা বাড়বে, মানুষের সংখ্যা বাড়বে, সব বাড়বে, সব বাড়বে, সব বাড়বে, আর মানুষের ঈমান নিচু দিকে যাবে। আজব কি কথা রে ভাই! তাহলে কি বোঝা যাচ্ছে? যতটি দিন যাচ্ছে আমাদের ঈমান নিচু দিকে যাচ্ছে। আর এটাকে অস্বীকার করিয়েন না। কেন অস্বীকার করিয়েন না? রাসূলুল্লাহ বলছেন, ইন্নাল ঈমানা লা ইয়ারজু ইলাল মাদিনাতে কামা তারজুল হাইয়াতু ইলা জোহরিহা। ভারতবর্ষের লোক ঈমানদার ছিল না, পাকিস্তানের লোক ঈমানদার ছিল না, বাংলাদেশে ঈমান ছিল না, এদিকে আরো পূর্ব দিকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়াতে ঈমান ছিল না। ঈমান বের হলো কোনখান থেকে? তো মদিনার মসজিদ থেকে বের হলো ঈমান। এবার ঈমানের যাত্রা শুরু হলো। কদ্দূর যাবে ঈমান? ঈমানকে নিয়ে কিছু লোক চলে এলো আফগানিস্তানে, সেখানকার কিছু লোক ঈমানকে নিয়ে চলে আসলো পাকিস্তানে, কিছু লোক চলে আসলো ভারতে, ভারত থেকে ঈমান চলে গেল বাংলাদেশে, তারপরে চলে গেল ইন্দোনেশিয়াতে, তারপরে চলে গেল জাপানে, তারপরে এদিকে চলে গেল উত্তর আমেরিকা, তারপরে এদিকে চলে গেল দক্ষিণ আমেরিকা, তারপরে আফ্রিকা মহাদেশের কেপ টাউন, ওখানে চলে গেল। সারা দুনিয়াতে 228টা দেশ আছে। 228টা দেশের ভিতরে একটা মাত্র দেশ আছে, তার নাম ভ্যাটিকান সিটি। এই দেশটাতে মসজিদ নাই, মুসলমান নাই, আজান পড়ে না। বাকি 227টা দেশে মসজিদ আছে, মুসলমান আছে, আজান পড়ে, নামাজ হয়। তাহলে ঈমান কত দূরে দূরে গেছে বুঝতে পারলেন? এবার অবস্থাটা কি দাঁড়াবে? রাসূলুল্লাহ বলছেন, যখন সন্ধ্যা লাগে তখন একটা সাপ খাল থেকে বের হয় নিজের পেটের ক্ষুধা নিবারণ করার জন্য। এবার এখান দিয়ে আলের কিনারা কিনারা চড়াই করতে করতে, চড়তে 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 1 বিঘা জমি, 1.5 বিঘা জমি, 2 বিঘা জমির আলের কিনারা 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 সারা রাত নিজে খেলো, দিলো, শিকার করলো। তারপরে যখন পূর্ব দিকে সূর্য লাল হয়ে দেখা যায়, সে বুঝতে পারে যে দিন হয়ে গেল। দিন হয়ে যেতে গেলে আমি যদি বাইরে থাকি তো মানুষের বাচ্চারা আমাকে মেরে দেবে। তারই ভয়ে করে কি, যে খাল থেকে বেরিয়েছিল সেই খালে আবার সুরসুর করে ঢুকে যায়। ঠিক ওই রকম ঈমান যেখান থেকে বেরিয়েছিল
কিছুদিন পরে উল্টো দিকে ইমানের সফর শুরু হবে, আবার ইমান মদিনায় গিয়ে ঠেকে যাবে, ওখান থেকে বেরিয়েছিল আবার ওইখানে গিয়ে পৌঁছে যাবে। ভারত খালি ইমান নাই, বাংলাদেশ খালি ইমান নাই, আফগানিস্তান খালি ইমান নাই, এগুলো থেকে ইমান সব উঠে যাবে। শুধু মানুষগুলো বেঁচে বেঁচে থাকবে, শুধু মানুষ বেঁচে থাকবে, আর এরা খাবে দাবে, শুধু বেঁচে থাকবে। আল্লাহ জিকির আজকার কোরআন তেলাওয়াত কিছুই থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ না করে আপনাকে আর আমাকে ওই দিন দেখতে হয়। এখন যে দুরবস্থা দেখতে পাচ্ছি ইমানের, তো এগুলো কিসের লক্ষণ? কিয়ামত কাছে আসার লক্ষণ। নবীজি বলেছেন, কি নবীজি বলেছেন? যে দেশের মাটিতে কথা বলবে কারা? তো আলেম থেকে যাবে, মাস্টার থেকে যাবে, শিক্ষিত লোক থাকবে, ওরা কথা বলতে পাবে না। মজলিসে যদি বসেন তো কথা বলবে কে? মাথা মোটা যেটা সে। সহি হাদিস, সহি হাদিস লিখা আছে কথাটা। তানতে করওয়াই বাজাত, আমার কথা না এটা। আপনারা ফের এটা বললেন না যে মৌলী সাহেব আরবি পড়া লোক তো চালিয়ে দিল ডাহিন বায়ে করে। না বাবজি, আমি জাল কথা বলে আপনার সময় নিব না, সহি হাদিস বলছি। আর আব্দুল জলিল সাহেব মাদানি উনি চলে গেছেন, রাত হয়ে গেল বলে নাকি থাকলে থাকলে সুবিধা বেশি হয়। রাসূলুল্লাহ কি বলছেন? তানতে করওয়াই বাজাত। যদি একটা বেটি ছেলের তালাকের মশলা নিয়ে আপনার গ্রামে একটা সালিশ বসে, তো তালাকের মশলাটা কেমন হবে? বড় জটিল মশলা, অথচ এত জটিল মশলাটাকে সমাধান করার জন্য ওই বিচারের মজলিসে একটা আলেম থাকবে না, আলেমের দরকার করবে না। আপনি যদি বলেন একটা মৌলানা ডাকো নাজি, তখন আপনার গ্রামের মোড়ল বলবে হাজার হাজার বিচার করতে পারবো, আর জমশেদের বেটির তালাকটা করতে পারবো না। কি মনে করেছিস তোরা আমাকে? পেটকে টিপে দেখেন তো বিদ্যা আছে? নেই, বিদ্যা নেই। লেখাপড়া কিছু করেছিল না? করেনি। কিসের জন্য এত গরম? কিছু পয়সা কড়ি আছে, টাকা পয়সা আছে, তো বিদ্যা থাকবে না। এই লোকেরা হবে জিম্মেদার, আর এরাই বলবে কথা সমাজে। এটা কথা রাসূলুল্লাহ কি বলছেন? তানতে করওয়াই বাজাত। যারা মোটা আকেলের লোক, যারা মাদহুশ, যারা একেবারে অশিক্ষায় থাকবে, এমন লোকগুলোই সমাজের দায় নিবে, আর ওরাই কথা বলবে ট্যাপ ট্যাপ করে। ওদের সামনে আপনি কথা বলতে পারবেন না। একটা মাদ্রাসা যেটা হলো দ্বীনের ব্যাপার, এই যেটা হলো ইসলামী ব্যাপার, এমন জায়গাতে সেক্রেটারি হবে কোনটা? তো যে লোকটা সারাটা বছরের ভিতরে ঈদের নামাজ কেবল পড়ে দুইবার, ওই লোকটাই ওকে সেক্রেটারি বানাতে হবে। আর যে লোকটা হারাম না খেলে দিন কাটবে না, ওই লোকটাকে মাদ্রাসার ক্যাশিয়ার বানাতে হবে। কেন? রাসূলুল্লাহ বলছেন এরাই হলো মাথা মোটার দল, এবং এরা ইসলামকে এই রকম করে দখল করে বসবে। সেদিন জানতে হবে বেশি দেরি নাই। আর কি হবে? মিলছে কিনা শুধু দেখেন আপনি, মিলছে কিনা। একটা কথা এক হয়ে গেল, আরেকবার রাসূলুল্লাহ বলছেন ইন্না সাআদাতান নাসে ফি যালিকাল ইয়াউমে লোকাউবনু লোকা। একটা দিন আসছে দুনিয়াতে, সেই দিন অবস্থাটা কি দাঁড়াবে? তো যেটা দুনিয়াতে আমরা বলি মূর্খের পেটের মূর্খ, যাকে আমরা বলি বোকার বেটা বোকা, এরকম একটা মূর্খ ছেলে, একটা জাহেল ছেলে, একটা নিরেট ছেলে, সে তখন হয়ে যাবে কি? বলবে আমি হলাম সব চাইতে ভাগ্যবান মানুষ, আমার চাইতে কামিয়াব মানুষ আল্লাহর দুনিয়া তার কেউ নাই। এর মানেটা কি? ধরে নেন ওর বাপ জীবনে কোনোদিন বিড়ি কিনে খেতে পারেনি, কারণ পার্শ্বে বসে খাওয়া বিড়িকে দুটান দিয়েছে, এত গরিব ছিল। আর তার বেটা সে একজন গরিব, কি করে গুজরাটে গেল, বোম্বাই গেল, ওখানে টাকা পয়সা ইনকাম করে নিল। আল্লাহ ওর দিল আজমাইশ করার জন্য, বেশি টাকার মালিক হয়ে গ্রামে 3 তলা বাড়ি ঠুকে দিল।
টাইলস বসিয়ে দিয়েছে, ঝর্ণা বসিয়ে দিয়েছে, সুন্দর সুন্দর আয়োজন করা বাড়ি বানিয়েছে। এখন সে নিজেকে বলতে চাইছে আমি হলাম সব চাইতে গ্রামের ভেতরে শ্রেষ্ঠ মানুষ, আমার মতো শ্রেষ্ঠ মানুষ আর কেউ নাই, আমি হলাম সব চাইতে কামিয়াব মানুষ, আমার মতো কামিয়াব মানুষ আর এই গ্রামের ভেতরে নাই, আমি হলাম সব চাইতে সম্মানী মানুষ, আমার চাইতে সম্মানী মানুষ আর কেউ নয়। কিসের জন্য? 3 তলা বাড়ি করে নিয়েছে তার জন্য। অথচ তার ভেতরে যদি লাইট মেরে দেখেন দিনের 10 খানা পাওয়া যাবে না, কোরআনের ক খানা পাওয়া যাবে না, ইসলামের আলেপটাও খুঁজে পাওয়া যাবে না। যার বাবা ছিল কাঙ্গাল ফকির, কোনো ক্রমে এসে ধনী হয়ে গেছে, বাড়ি 3 তলা বানিয়ে দিয়েছে। আর এই লোকটার কথা রাসূলুল্লাহ বলছেন বোকার বেটা বোকা, ঠেঠার বেটা ঠেঠা, একদিন নিজেকে বলবে আমি হলাম সব চাইতে ভাগ্যবান। আপনারা গ্রাম নতুন, এখানে ওইরকম দেখা যায় না, যেগুলো পুরাতন গ্রাম 50 বছরের পুরানা গ্রাম, ওইরকম গ্রামগুলোতে গিয়ে দেখবেন হঠাৎ করে 3 তলা 2 তলা বাড়ি। কে করলে জি? খালেদের বেটা, ওই খালেদ যে বিড়ি চেহা খেত, হ্যাঁ ওই খালেকেরই বেটা। তাহলে এটা কখন হবে? যখন কিয়ামত কাছে আসবে তখন হবে। আমি যদি নাম নিই তাহলে এটা ক্ষতিকর জিনিস হবে, নাম নিব না। এমন এমন লোকের কাছে টাকা হয়েছে, এমন এমন লোকের কাছে ধন এসেছে, ওরে সুবহানাল্লাহ, ওদের পাশে যদি দাঁড়াচ্ছি তো নিজেকে শরম লাগছে, নিজেকে লজ্জা লাগছে। আর ও বুঝতে পারে না যে আমি যে একটা বেকুফ মার্কা ইনসান, আর আমার পাশে যে একটা মাদানি আলেম দাঁড়িয়ে আছে, কাহা এর ফজিলত আর কাহা এর ফজিলত ওগুলো বুঝবে না। ও শুধু এইটুকু বুঝছে আব্দুল জলিল মৌলানার মতন গুলো 4টা কোন কথা, 4 ডজন ঘুরবে আমার পিছে পিছে। এটাই হলো এর বদনসিবি, যে কিয়ামতের কাছে আসার টাইমে এরকম সৃষ্টি হয়ে যাবে অবস্থা। আর কি হবে? চোখে দেখেন আর মিলান ইউকসেরতে যারা, তো ব্যবসা বেড়ে যাবে, যেখানে দেখবেন শুধু ব্যবসা আর ব্যবসা, যেখানে দেখবেন যেখানে তাকাবেন নজর দিয়ে, মানুষ আগেকার যুগে যতটুকু ব্যবসা করেছে তার তুলনায় আজকের দিনে বেশি বেশি করে ব্যবসা শুরু করেছে। যেখানে তাকাবেন বালি ঢেরি লাগা আছে, এ লোকটা বালু বিক্রি করে। এখানে দেখেন চিপসি ঢেরি লাগানো আছে, লোকটা চিপসের ব্যবসা করে। এখানে দেখবেন একটা হার্ডওয়্যারের দোকান, ও হার্ডওয়্যারের ব্যবসা করে। আর রাসূলুল্লাহ বলেছেন ইউকসেরুল আসওয়াক, বাজার বেড়ে যাবে। বাজার বেড়ে যাওয়ার মানে কি? এক যুগে ছিল 30 বছর আগে কাটিহার টাউন না গেলে আমাদের দামি দামি জিনিসগুলো পাওয়া যেত না, ভালো ভালো জিনিসগুলো পাওয়া যেত না। যদি বাড়িকে রং করবেন তো সকালে ট্রেন ধরে কাটিহারে যাও, বালতিতে করে রং আনো, তারপরে বাড়িকে রঙাও। একটা দিন ছিল এইরকম, কিন্তু দিনটা এখন আর নয়। আপনি এখান থেকে বেরিয়ে এখান থেকে কেবল রোডে যদি পা দেন তো দেখতে পাবেন বিশাল বড় একটা দোকান খুলে বসে আছে একটা লোক হার্ডওয়্যারের। আপনি শিক নেবেন তাও পাবেন, রড নেবেন তাও পাবেন, চুন নেবেন তাও পাবেন, রং নেবেন তাও পাবেন, ব্রাশ চাইবেন তাও পাবেন। দুনিয়ার জিনিসটি এখানে পাওয়া যাবে। শুধু একটা নয়, যেখানে সেখানে, রাস্তার মোড়ে মোড়ে, রাস্তার চৌরাহায় চৌরাহায়, রাস্তার ত্রিকোণে, যেখান সেখানে দেখতে পাবেন এখানে বাজার, ওখানে বাজার, ওখানে বাজার। আর মানুষেরা এমন ফালতু হয়ে যাবে সেই যুগে যে বিকাল যেমন হবে তো মানুষকে যেমন কিছুতে কামড়াতে গেলে লিচিন থাকে না, ওই রকম আসরের টাইম যেমনি হবে, পকেটে 200টা টাকা 50টা টাকা ভরে নিয়ে টান 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 করে হাঁটতে শুরু করলো। কোথায় যাব? তো ওই মোড়ে যাব। কোথায় যাব? তো ওই চকে যাব। কি করবে চকে এসে? বলবে মুজিবুর একটা চা দাও। চা খাওয়া হয়ে গেল, বসে বসে কেবল ভদর 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 করে এর গুজব ওর গুজব, ওর পাছে লাগা এর পাছে লাগা, এই করে 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 তার সামনে মাগরিবের আযান। এতক্ষণ ধরে কি করলে? এগুলা করলাম। আচ্ছা ভালো কথা, এগুলো তো করলে। এখন পাছাটাকে এই চেয়ার থেকে, এই বেঞ্চ থেকে ছুটাও। কি করে ছুটাবো মৌলী সাহেব? আল্লাহ যদি ডাকে তো যাবে না? আল্লাহ ডাকুক। একটু পরেই আজান পড়লো, তো মুয়াজ্জিনকে আল্লাহ তাআলা বলতে বলেছেন প্রথমে নমাজকেই ডাকে রাখে। নমাজে এসো জি, তখন মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ,
নমাজ পড়তে এসো। এরা তো নমাজে যাবে না, তার জন্য রব্বুল আলামিন কত বড় মেহেরবান। আর একবার বলছেন, এরাকে এই কথাটা বলো, হাইয়া আলাল ফালাহ, নিজের কল্যাণের জন্য এসো, নিজের কামিয়াবির জন্য এসো, তোমার লাভ হবে তার জন্য এসো। আমার লাভের জন্য তোমাকে ডাকিনি, তোমার লাভ হবে তার জন্য এসো। এই বলে ডাকো। তখন মুয়াজ্জিন বলছে হাইয়া আলাল ফালাহ। কয়বার বললো? তো দুবার। দেওয়ার পরে আজান সম্পূর্ণ হলো। আপনার এই চৌরাহাতে, আপনার এই চৌকে, যে দোকানে বসে চা খাচ্ছিলেন সেই দোকানে আপনার আশেপাশে আর 5-6 জন গায়ের মুসলিম ছিল, ওরা উঠলো না, ওদের নমাজ নাই, এটা দোষের কথা নয়। কিন্তু আপনি মুসলমান, আপনার নাম হলো আব্দুল সালাম, আপনার নাম হলো আব্দুর রহমান, এর নাম হলো রমজান আলী, এর নাম হলো আবেদ আলী। এই যে মুসলমানের নাম রেখেছে, ওরা তো গায়ের মুসলিম, ওরা উঠলো না আজান শুনে। তো তুমি যে মুসলমান, তোমার পাছাটা বেঞ্চ থেকে আলাদা কেন হলো না? আজান শোনার পরেও যে তুমি বেঞ্চে বসেই থেকে গেলে, তো বলো তো, ওইখানে তোমার পাশে যে ললিত কুমার বসেছিল, তোমার গ্রামের লোকটা, আর তুমি যে আব্দুর রহমান মুসলমান, তো তোমাতে আর ললিত কুমারে তফাৎ কোথায়? 1 পয়সা আছে? নাই, নাই, জি নাই, কোনো তফাৎ নাই। ও যেমন উঠলো না, আপনি তেমন উঠলো না, ওর যেমন নমাজ নেই, আপনার তেমন নমাজ নেই। তাহলে দুনিয়াটা কেমন হলো? ওইগুলো লক্ষণ সব মিলে গেল, যে চৌকে চৌক, জায়গাতে জায়গাতে চৌক হবে, আর মানুষেরা ওইখানে হ্যাংলা জংলা হয়ে বসে বসে সময় কাটাবে। নমাজ দুনিয়া থেকে, ইবাদত দুনিয়া থেকে উঠে যাবে। আপনি অক্ষরে অক্ষরে মিলিয়ে দেখেন, এখনকার দিনে শতকরা 90টা লোক, শতকরা 90টা লোক, আচ্ছা ঠিক আছে, বিনা নমাজে বিছানায় শুয়ে যায়। কষ্ট হচ্ছে মানতে? আপনি মানতে কষ্ট মনে করছেন যে না এতটিকে হয়? আমি যেটা বলছি সত্য কথা বলছি। 100টা লোকের ভেতরে 5টা লোক সলিড নমাজি, আর 100টা লোকের ভেতরে 5টা লোক হলো আধা নমাজি, আর 100টা লোকের ভেতরে 90টা লোক হচ্ছে বেনমাজি। এখনকার দিনে শুয়ে যাচ্ছে, একদম গুনাহগার হয়ে শুয়ে গেল। কোনো চিন্তাই নেই যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে কাজিয়া করলাম, ঝগড়া করলাম, দ্বন্দ্ব করলাম, আর করে যে আমি শুয়ে গেলাম। এ নির্লজ্জ, তুই যে হাওয়াগুলো টানবি না কে? কার? তুই সারা রাত একটা সিলিন্ডার শেষ করে দিবি অক্সিজেনের। হসপিটালে যদি ভর্তি হবি, তো তোকে যদি মাস্ক দিয়ে অক্সিজেন দিতে হয়, তো একটা সিলিন্ডার শেষ করতে গেলে তোকে 2200 টাকা বিল ঢুকাতে হবে নার্সিং হোমে। আর তুই আল্লাহর নামে একটা সিজদা দিসনি, ফ ফ করে টানছিস নাকে অক্সিজেন আর বের করছিস কার্বন ডাই অক্সাইড। কমসে কম নামাক হালালি তো করতি। মানুষ করে না, করবে না। কিয়ামতকে এরা আর আমরা ডেকে ডেকে নিয়ে আসছি, আসো কিয়ামত কাছে এসো, টাইম হয়ে যাচ্ছে। আমরা যদি খারাপ না হব, তো কিয়ামত কেমন করে হবে? আমরা যদি বদতমিজ না হব, তো কিয়ামত কেমন করে কায়েম হবে? এই জন্য আমরা এত খারাপ হয়ে গেলাম। জি, কভি জিন্দগি পে না কি নজর, কভি জিন্দগি পে না কি নজর, कटी उम्र सारी गुनाह में, ऐ खुदाए काबा तू पनाह दे, मैं खड़ा हूँ तेरी पनाह में। ये चंद कतरे मेरे आश्क के जो तैरते हैं निगाह में, ये नदामतों के चराग हैं, इन्हें लाया हूँ मैं गवाह में। मेरा जुर्म लाख बड़ा सही, मेरा जुर्म लाख बड़ा सही, तेरे फजल से तो बड़ा नहीं, मेरे जैसे लाखों है खीमजन, तेरे रहमतों की पनाह में। সময় আছে, নিজেকে আপডেট করে বাঁচুন আর আপডেট করে মরুন, তাহলে আপনি কামিয়াব ইনসান। ভুল তো হবে ইনসানের দ্বারাই। ইনসান কি ফরিস্তা যার দ্বারাই ভুল হবে না?
আপনি ভুল করবেন আবার মাপ চাইবেন, সব সময় নিজেকে আপডেট করে রাখবেন, এটা একজন পাকা মুসলমানের পরিচয়। আর কেউ যদি বলে তুই কেমন মুসলমান, হ্যাঁ খালি এইগুলা করিস ওগুলা করিস, এই করিস ওই করিস, আর কোনো মজে পড়িস, এটাকে খারাপ বলিয়েন না, এটাকে বলিয়েন না খারাপ। হাদিসটা এত মিষ্টি যে আর মর্মটা যদি বুঝেন তাহলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, লাউ লাম তুযনিবুনা, ও ইনসানেরা তোমরা শোনো, তোমরা যদি গুনাহ না করো, তোমরা এই গ্রামের লোক সবাই যদি দিনদার হয়ে যাও, পরেজগার হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, নমাজি হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, কেউ যদি পাপ না করো, কেউ একটা কিঞ্চিত পরিমাণে তোমরা যদি গুনাহ না করো, তো মনে মনে তোমরা বলবা আমাদের মতো ভালো মানুষ দুনিয়াতে আর কোথায়। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন, তোমরা যদি পাপ না করো, মাঝে সাঝে যদি তোমরা পাপ না করো, তাহলে আমি কি করব জানো? তো আল্লাহ তাআলা বলছেন, নবী বলছেন, লা ইয়াতিল্লাহু বিকওমিন, তোমাদেরকে হটিয়ে দিয়ে আর একগুলো নতুন মানুষকে আমি দুনিয়াতে বানাবো, বানিয়ে দিয়ে কি করব, ওই লোকগুলা ইউজনেবুনা, ওরা গুনাহ করবে, ওয়া ইস্তাগফিরুনাল্লাহ, আবার সকালে পাপ করলে বিকেল বেলায় আল্লাহর কাছে মাপ চাইবে। তাহলে এগুলো লোক একরকম আর আপনা হইলেন আর একরকম। আপনারা জীবনে পাপ করেন না আর আল্লাহর কাছে মাপ চাইতেও হয় না। আর এগুলো লোক কেমন, এরা মাঝে মাঝে পাপ করে আর আল্লাহ তাআলার কাছে একবার করে মাপ চাই। তো রাসূলুল্লাহ কি বললেন, আগেকার মানুষগুলোর চাইতে এই মানুষগুলোই ভালো, যারা মাঝে মাঝে পাপ করবে আর পাপ করার পরে তার মগজে জাগবে একটা কথা, কি আমার রব আছেন আমার উপরে, তিনি আমার গুনাহগুলোর বিচার করবেন, আমাকে পাকড়াও করবেন। এটা ভয় যখন চলে আসে তখন সে কি করে, আল্লাহ তাআলার কাছে হাত জোড় করে দাঁড়ায় আর বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ দাও, আল্লাহ জি আমাকে মাফ দাও। এই যে মাপ চাইছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তো নবীজি কি বলছেন, এই লোকগুলোই হলো বেশি ভালো, এরাই বেশি ভালো। তাহলে আপনি কি মনে মনে ভাবছিলেন, একটা লোক পাপও করে নামাজও পড়ে, একটা লোক গুনাহ খাতাও করে আর আবার আল্লাহর ইবাদতও করে, তাহলে এই লোকটাকে আমি মন্দ বলতে পারবো কি? একে মন্দ বলা যাবে না, আল্লাহর নজরে এটা খুব পেয়ারা মানুষ। ওয়াজ যদি করতে হয় আর করার পরিবেশ থাকে, আপনি যদি বলেন যে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ করো, তো দেখে আমাকে বুড়া লাগছে বটে, কিন্তু আমার ওয়াজ করার দিক দিয়ে আমার ভিতরে কোনো বুড়া বুড়ি নাই। কিন্তু পরিস্থিতিটা অনুকূলে নয়, পরিস্থিতিটা উল্টা, এই জন্য কথা বাড়াচ্ছি না। আমাদের পিছনে আর একটা ছেলে আছে, লয়া মানুষ, আপনারা ইশতেহারে দেখেছেন, একটু যদি ওয়াকের সময় না দিব তো কথাটা কেমন হবে। এখন আমার সভাপতি সাহেবের জিম্মাই, উনি যদি বলেন না আপনি চলেন তাহলে আমি চলবো, আর যদি বলেন যে না এখন 11:15 হতে চললো, এর মানে হলো কি যে আর 3 মিনিট 4 মিনিট গত হতে গেলেই আমার 1 ঘন্টা বলা হয়ে যাবে, তো তাহলে আমি ছেড়ে দেব আর ওই ভাইটা চলে আসবে, বলবে কিছু কথা। তাহলে হবেটা কি, যতটি লোককে আপনি দাওয়াত দিয়েছিলেন সম্মানের সাথে ওদেরকে স্টেজের মুখখানাও দেখানো হলো, আর ওরা 2টা কথা বলারও সুযোগ পেল, আপনিও চিনলেন যে হ্যাঁ এটা অমুক আর এটা অমুক আর এটা অমুক। তো যতটি কথা আপনার সামনে বললাম, আমার শেষ কথাটা হলো এই, কিয়ামত আগে আসবে ওর গতিতে, আপনি কবরের দিকে চলবেন আপনার গতিতে, আপনি আপনার মতো করে চলেন। আপনার মতো মানে কি, আমি যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি আমি আল্লাহর দ্বীনের উপরে কায়েম থেকে মরব, এটা হলো আপনার সংকল্প। এটা কথা নয় যে দুনিয়ার লোক বেনমাজ হয়ে যাবে আমি বেনমাজ হয়ে যাব, আপনি কেন হতে যাবেন? যাদের নসিবকে আল্লাহ তাআলা মেরে দিয়েছেন কিয়ামতের আগে, তারা বদনসিব হয়ে মরবে। আর এই বদনসিবদের ভিতরে আপনি রব্বুল আলামিনের কাছে নসিবওয়ালা হয়ে মরেন। আপনার কাছে তো আল্লাহ তাআলা এই তৌফিকটা দিয়েছেন, ভালোকে চিনুন, মন্দকে চিনুন, হালালকে চিনুন,
হারামকে চিনুন, জায়েজকে চিনুন, নাজায়েজকে চিনুন, আর ফুঁক দিয়ে দিয়ে পা উঠান যাতে অপরাধ আমার দ্বারাই আপনার দ্বারাই না হয়। তাহলে আপনার মরণটা হবে নেককার ইনসানের মরণ। আপনি ইনসান হয়ে এসেছিলেন, ইনসান হয়েই মরলেন। আর যদি আপনার আচার আচরণ ব্যবহার আখলাক সব জীবজন্তুর মতো হয়ে যায়, তো জীবজন্তুর মতো হয়ে যেতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন খুব কড়া কথা বলেছেন। খুইলা বলতে গেলে মানুষকে বিষ লেগে যাবে। রব্বুল আলামিন বলেছেন পৃথিবীতে যারা পা তুলে তুলে চলে ওরাকে আরবিতে বলে দাব্বা। দাব্বা মানে জানোয়ার। তো আল্লাহ কোরআনে বলছেন যত দুনিয়ার পিঠে জানোয়ার আছে, যত জানোয়ার আছে, সব জানোয়ারের ভেতরে সব থেকে নোংরা জানোয়ার কোনটা? আল্লাহ তাআলা বলছেন যে বহিরা, বহিরা মানে কথা শুনতে চায় না, লা ইয়াকিলুন আক্কেল করে না, এই হলো সব থেকে শয়তান বদমাশ জানোয়ার। তো এবার আপনি বলেন কুকুরকে যদি আপনি তু ডাকেন, কুকুর কথা শুনে না? শুনে না। কমসে কম মুখটার দিকে খেয়াল করবে কি করবে না, যে কে আমাকে তু কহে ডাকলে। আপনি যদি বকরিগুলোকে হুর এরকম করেন তো আওয়াজ করে কি কইছ ঘুরবে, তাহলে এই তো শুনতে পাচ্ছে, তাহলে এর কানটা আছে। আর একে ডাকছি এও শুনতে পাচ্ছে, ও ছাড়া দিচ্ছে। কিন্তু এমন একটা জানোয়ার আছে যে জানোয়ারটা লায়া গেলুন, ও আক্কেলই করবে না, কথাটাকে ধরবে না। যেমন এটা তাহলে কোন জানোয়ার? এইটা বৈশিষ্ট্য হলো কার? মাপ করিয়ে নামকে এই বৈশিষ্ট্য হলো মানুষের। লায়া কেলুন, আকেল আছে কিন্তু আকাল দিয়ে কাজ করবে না। জি, মুখ আছে কিন্তু মুখ রেখেও সে কি করেছে? গোঙা হয়ে আছে, বোবা, বোবা শয়তান। তাহলে শাররাত দাওয়াব মানে আল্লাহর নজরে সব থেকে বদতরিন জানোয়ার হলো কোনটা? তো যে এই কাজটা করে সেটা। হ্যাঁ, 10 কিলো সরষা। কি নাম বাবা? আজমাল। আচ্ছা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দাদার নামে। গ্রামে কোন গ্রামে বাড়ি? এই গ্রামে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজমাল হোসেন 500 টাকা নগদে আর 10 কিলো সরিষা নিজের দাদার নামে দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুরিজু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আচ্ছা, ডাকবেন ছেলেটা। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ দুই হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ গো আল্লাহ, বাঁচাও আমার প্রাণ। কথা হলো যে সব জনের দ্বারাই সব কাজ হয় না, সব জনের মিজাজ এক নয়। এই ভাই আব্দুল সালাম সাহেব, ইনি একটা মাজুর ইনসান। 25 কিলো এনার নাম আব্দুল খালেক সাহেব। তো একটা মাজুর ইনসান। কি ভাই? আতাউর রহমান 25 কিলো ভুট্টা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর 100 টাকা। তো দেখেন, আমরা যারা সুস্থ সবল মজবুত পয়সাওয়ালা, আপনারা এগুলো আমরা খেয়াল করতে গেলাম না। আর উনি একটা মাজুর মানুষ হয়ে এত বড় একটা দায়িত্ব মাথাতে নিয়ে নিয়েছেন যে একটা দিনই মাদ্রাসা করব, এখানে ছেলে পেলে কোরআনের হাফেজ হবে, এখান থেকে বাড়ি যাবে, কোরআন হিফজ করবে, আর ওরা নিজের নিজের গ্রামে আলো জ্বালাবে। আপনি দুটো দানা খাইয়ে সওয়াবের মালিক হবেন। এই মাদ্রাসাটাকে আপনি সাহায্য সহযোগিতা করে আপনিও একটা কামিয়াব ইনসান হবেন। তো আপনাদের মতো মানুষগুলোর এটা কর্তব্য হচ্ছে যে এই ভাই সাহেবকে অটুট সমর্থন দেওয়া। অটুট সমর্থন দেওয়া মানে কি? আমরা তো ভাই করতে পারি না,
তুমি এগুলো করছো তো তুমি করো, আল্লাহ তোমার এই মেহনতটাকে কবুল করুক, আমরা তোমার পিছন দিকে আসি। সাহায্যের হাতটা বাড়াতে হবে একটু মন দিয়ে, কেন যে কয়েকটা মুদাররিস আছে এইখানে, তাদেরকে তো বেতন লাগবে, আর এই বেতনগুলো এ তো কোনো বিহার সরকারের কাছ থেকে আসছে না, আপনারা হলেন এই মাদ্রাসার সরকার। সুতরাং আপনাকে